আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছেন কে যেন আপনাকে ডাকছিল? না, কোনো শব্দ নয়, কোনো পরিচিত কণ্ঠও নয়। তবু বুকের ভেতরে একটা অদ্ভুত কম্পন উঠেছিল। মনে হয়েছিল এই পৃথিবীর ভিড়ের মাঝেও কে একজন আপনার নীরবতা শুনছে। আজকের এই বার্তাটি ঠিক তাদের জন্য, যারা বহুদিন ধরে নিজের ভিতরে একটি অদৃশ্য যুদ্ধ লুকিয়ে রেখেছেন, যারা বাইরে থেকে স্বাভাবিক দেখায় কিন্তু গভীরে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছেন। আর যদি আপনি এই ভিডিওতে হঠাৎ চলে এসে থাকেন, তাহলে হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ ব্রহ্মাণ্ড কখনো কাউকে ভুল সময়ে ডাকে না। আজ রাতে আপনার জীবনে এমন কিছু সত্য সামনে আসবে যা হয়তো আপনি বহুদিন ধরে অনুভব করছিলেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেননি। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো আপনার আত্মা অনেক আগে এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। অনেক মানুষ আছে যারা দিনের আলোয় হাসে কিন্তু রাত নামলেই নিজের ভেতরের শব্দ থেকে পালাতে পারে না। আপনি কি তাদের একজন? সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কি আপনার বুকের ভেতর হঠাৎ অকারণে শূন্যতা জমে ওঠে? মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু ঠিক কি হারিয়েছেন সেটা আপনি জানেন না। আপনি মানুষের সঙ্গে কথা বলেন, হাসেন, কাজ করেন, সব কিছু ঠিকঠাক চালিয়ে যান, তবু হঠাৎ কোনো বিকেলের নিস্তব্ধতায় মনে হয় আপনার ভেতরে কে একজন চুপচাপ কাঁদছে। কেন জানেন? কারণ পৃথিবী আপনাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয়, কিন্তু কেউ শেখায়নি কিভাবে নিজের আত্মার কান্না শুনতে হয়। আর সে কারণেই আপনি ধীরে ধীরে নিজের ভেতর থেকে দূরে সরে গেছেন। একসময় আপনি খুব সহজে অনুভব করতে পারতেন, বৃষ্টির গন্ধে আনন্দ পেতেন, আকাশের দিকে তাকিয়ে অকারণে শান্তি অনুভব করতেন, কিন্তু এখন সবকিছু যেন কুয়াশার মতো লাগে। আপনি হাসেন কিন্তু ভেতরে কোনো আলো জ্বলে না। আপনি কথা বলেন কিন্তু নিজের সত্যিকারের অনুভূতিগুলো আর কাউকে বলেন না, কারণ একদিন আপনি বুঝে গিয়েছিলেন মানুষ সব অনুভূতি বোঝার জন্য তৈরি নয়। তাই আপনি চুপ হয়ে গেছেন। আর ব্রহ্মাণ্ড চুপ হয়ে যাওয়া মানুষদের খুব গভীরভাবে লক্ষ্য করে, কারণ পৃথিবীতে সবচেয়ে ভারী শব্দ হলো অপ্রকাশিত অনুভূতি। আজ আমি আপনাকে একটি অদ্ভুত সত্য বলবো। আপনার জীবনে যা কিছু ভেঙে গেছে সব কিছু শাস্তি ছিল না, কিছু কিছু ভাঙন ছিল মুক্তি। কিন্তু তখন আপনি সেটা বুঝতে পারেননি। যখন মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনি ভেবেছিলেন আপনি যথেষ্ট নন। যখন আপনার সবচেয়ে বিশ্বাসের মানুষ বদলে গিয়েছিল আপনি নিজেকে দোষ দিয়েছিলেন। যখন আপনি একা হয়ে পড়েছিলেন আপনি মনে করেছিলেন ব্রহ্মাণ্ড আপনাকে ভুলে গেছে, কিন্তু সত্যিটা অন্যরকম ছিল। কিছু আত্মা আপনার জীবনে এসেছিল শুধু আপনাকে একটি শিক্ষা দেওয়ার জন্য, স্থায়ী হওয়ার জন্য নয়। কিছু সম্পর্ক ছিল কেবল একটি দরজা, যার ওপারে আপনার অন্য এক রূপ অপেক্ষা করছিল। আর আপনি বারবার সে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থেকেছেন, কারণ আপনি বিদায়কে ব্যর্থতা ভেবেছিলেন। কিন্তু সব বিদায় হারিয়ে যাওয়া নয়, কিছু বিদায় আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে। আপনি কি খেয়াল করেছেন আপনার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ সময়গুলোতে আপনি সবচেয়ে বেশি বদলেছেন? যখন কেউ ছিল না, যখন রাতগুলো অসহনীয় লাগতো, যখন মনে হতো আর একদিনও পারবেন না, ঠিক তখনই আপনার ভিতরে কিছু তৈরি হচ্ছিল। যন্ত্রণা মানুষের আত্মাকে ভেঙে দেয় না সব সময়, কখনো কখনো এটা তাকে জাগিয়ে তোলে। আপনি এখনো বেঁচে আছেন, এটা কেবল একটি ঘটনা নয়। এতবার ভেঙে পড়ার পরেও যদি আপনার হৃদয় এখনো অনুভব করতে পারে, তাহলে বুঝবেন আপনার আত্মা এখনো হাল ছাড়েনি। আর ব্রহ্মাণ্ড কখনো সে আত্মাকে ত্যাগ করে না, যে অন্ধকারের মাঝেও আলো খুঁজতে চায়। হয়তো আপনি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে। পুরানো জিনিসগুলো আর আগের মতো ভালো লাগছে না। কিছু মানুষকে হঠাৎ দূরের মনে হচ্ছে, কিছু জায়গা অচেনা লাগছে, এমনকি নিজেকেও মাঝে মাঝে নিজের মতো লাগে না। ভয় পাবেন না, এটা শেষ হয়ে যাওয়ার অনুভূতি নয়, এটা রূপান্তরের শুরু। আত্মা যখন বদলাতে শুরু করে তখন পুরনো বাস্তবতা তাকে ধরে রাখতে পারে না। আপনি হয়তো ভাবছেন কেন হয়তো একা লাগছে, কারণ আপনি সেই সংস্করণটা ছেড়ে বেরিয়ে আসছেন যে শুধু অন্যদের খুশি রাখতে বেঁচেছিল। আর এই পরিবর্তনের সময়টা খুব নিঃসঙ্গ হয়, কারণ পুরনো মানুষগুলো আপনাকে
আর পুরোপুরি বুঝতে পারে না, আর নতুন মানুষগুলো এখনও আপনার জীবনে আসেনি। তাই মাঝখানে একটা বিশাল নীরবতা তৈরি হয়, আর সেই নীরবতার মধ্যেই ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলে। আপনি কি জানেন কেন কিছু মানুষ সবসময় ভেতরে ভেতরে ক্লান্ত থাকে? কারণ তারা সবসময় নিজের আসল অনুভূতিগুলো লুকিয়ে রাখে। আপনিও কি ক্লান্ত? সবাইকে বোঝাতে বোঝাতে যে আপনি ঠিক আছেন, যখন আপনি ঠিক নেই? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন অনেক দিন হয়ে গেছে কেউ সত্যি সত্যি আপনাকে জিজ্ঞেস করেনি আপনি কেমন আছেন? মানুষ আপনার উপস্থিতি চেয়েছে, আপনার শক্তি চেয়েছে, আপনার সময় চেয়েছে, কিন্তু খুব কম মানুষ আপনার নীরবতাকে বুঝতে চেয়েছে। তাই আপনি ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো বন্ধ করে দিয়েছেন। কিন্তু অনুভূতি কখনো মরে না, ওগুলো জমে থাকে। রাতের অন্ধকারে অকারণ দুঃখ হয়ে ফিরে আসে। হঠাৎ বুক ভারী হয়ে যায়, অকারণে চোখ ভিজে ওঠে, আর আপনি কারণ খুঁজে পান না, কারণ কিছু কান্নার কোনো ভাষা হয় না। আজ ব্রহ্মাণ্ড আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চায়, আপনি দুর্বল নন শুধু এই কারণে যে আপনি গভীরভাবে অনুভব করেন। এই পৃথিবী অনুভূতিশীল মানুষদের ভুল বোঝে, কারণ তারা খুব কম সংখ্যায় আছে যারা অন্যের কষ্ট অনুভব করতে পারে, যারা কারো কণ্ঠের ভেতর লুকিয়ে থাকা দুঃখ বুঝতে পারে, যারা নিজেরা ভেঙে পড়ে অন্যকে শান্তি দেয়। তারা সাধারণ আত্মা নয়, তাদের হৃদয় একটু বেশি গভীর, আর গভীর জিনিসগুলো সবসময় একা হয়। সমুদ্রের তলদেশ যেমন নীরব, তেমনি গভীর আত্মার মানুষও নীরব হয়ে যায় এক সময়, কারণ তারা জানে সবাই তাদের অনুভূতির গভীরতা সহ্য করতে পারবে না। কিন্তু শুনুন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আপনি সবসময় ভেবেছেন আপনাকে ভালোবাসা পেতে হলে নিজেকে বদলাতে হবে, তাই আপনি নিজের আসল রূপ লুকিয়েছেন। যেখানে কাঁদতে ইচ্ছে করেছে সেখানে হেসেছেন, যেখানে না বলতে চেয়েছেন সেখানে চুপ থেকেছেন, শুধু এই ভয়ে যদি কেউ চলে যায়। কিন্তু মানুষকে ধরে রাখার জন্য নিজেকে হারিয়ে ফেললে শেষ পর্যন্ত দুটোই হারিয়ে যায়, মানুষও নিজেকেও। আর আপনার আত্মা বহুদিন ধরে ক্লান্ত হয়ে পড়েছিল এই অভিনয়ে, তাই এখন সব কিছু বদলে যাচ্ছে। আপনি আর আগের মতো সহ্য করতে পারছেন না, মিথ্যা হাসি ক্লান্ত করে দিচ্ছে, ভান করার সম্পর্ক ভারী লাগছে, কারণ আপনার আত্মা অবশেষে সত্য চায়। আজ রাতে একটা কাজ করবেন, যখন সবাই ঘুমিয়ে পড়বে একবার জানালার পাশে গিয়ে দাঁড়াবেন, কিছু বলবেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন আপনার ভেতরে জমে থাকা অনেক অনুভূতি ধীরে ধীরে উপরে উঠছে। হয়তো হঠাৎ মনে পড়বে এমন কাউকে যাকে আপনি ভুলে গেছেন ভেবেছিলেন, হয়তো এমন একটা স্মৃতি ফিরে আসবে যা আপনি বহুদিন চাপা দিয়ে রেখেছিলেন, কারণ আত্মা কখনো সত্যিকারের কিছু ভুলে যায় না। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।